হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি উইন্টার নাইট স্কিন কেয়ার নিয়ে। আর এই স্কিন কেয়ার রুটিনটা আমার ফেভারিট হয়ে গেছে। আমার মতো যাদের সেন্সিটিভ স্কিন, তারা প্রতিটা শীতেই খুব নাজেহাল হয়ে পড়ে। তাই আর টেনশন করার কোনো দরকার নেই। আমি প্রথমেই ফেসটা ক্লিন করে নিচ্ছি সিম্পলের রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ দিয়ে। এটা এতটাই জেন্টল যে প্রথম ওয়াশেই স্কিনটা খুব স্মুথ হয়ে যায়। এরপর আমি ইউজ করছি টোনিমোলের ওয়ান্ডার সেরামাইড মোচি টোনার। এটা লাগানোর পর স্কিনটা মারাত্মক রকমের হাইড্রেটেড হয়ে যায়, আর মনে হয় ময়শ্চারাইজার স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি নাইট টাইম স্কিন কেয়ারের প্রতিটা স্টেপই ফলো করি। যাই হোক, আর এই হলো সেই ব্রহ্মাস্ত্র। এটা হলো কসমেটিক্সের স্নেল মিউসিন পাওয়ার এসেন্স। এটার কনসিস্টেন্সিটা একটু আঠালো, কিন্তু স্কিনে লাগানোর পর সেটা একেবারেই মনে হয় না। আর এটা স্কিনে লাগানোর আগে অবশ্যই হাতে এইভাবে স্প্রেড করে নিয়ে তারপর ফেসে আস্তে আস্তে হালকা হালকা হাতে এইভাবে ট্যাপ করে লাগাতে হবে। আর দেখুন, ফেসে এটা লাগানোর পর কি চকচক করছে না, একদম যেন গ্লাস ফিনিশ দিচ্ছে। আমরা সবাই চাই আমাদের স্কিনটা খুব হেলদি থাকুক। আর এই যে আমার স্কিন কেয়ারের মাঝে আমার বরমশাই এসে হাজির। কি বলি বলুন তো, আমি ক্যামেরা অন করলেই উনি মাঝে মাঝেই আমার ক্যামেরার সামনে এসে হাজির হয়ে যায়। আর এই যে এইরকমভাবে আমাকে একটুখানি আদর করে দিয়ে যায়। টাটা। যাই হোক, আমরা যাচ্ছি এবার নেক্সট স্টেপে। আমি এখন যেটা ইউজ করছি এটাও কসমেটিক্সের অ্যাডভান্স নেল 92 অল ইন ওয়ান ক্রিম। এটাও জাস্ট অসাধারণ একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা লাগানোর পর স্কিনটা আরও বেশি যেন শাইন করতে থাকে। আর এই স্কিন কেয়ারটা আমার যে কী মারাত্মক রকমের মনে ধরেছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর সবার শেষে আমি আমার লিপ কেয়ার করে নিলাম সুগারের একটা লিপ বাম দিয়ে। লিপ কেয়ার না করলেও কিন্তু স্কিন কেয়ারের একটা জিনিস ইনকমপ্লিটই থেকে গেল। সব কিছুর যত্ন নেব আর আমার লিপ কেয়ার করবো না, এটা কেমন কথা? তো আজকের মতো আমার স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করলাম এখানে। দেখা হবে পরের ভিডিওতে।